আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করে আমি রান্নাবান্না পারি না। বিশেষ করে আমার বন্ধু-বান্ধবরা যারা জানে আমি পারি না, তারা যখন শুনতেছে যে আমি রান্নাবান্না করতেছি, তারা নাকি আকাশ থেকে পড়ে যাচ্ছে। তো এই ভিডিওটা আজকে তাদের জন্যই। তারা এই ভিডিওটা আজকে দেখলেই বুঝতে পারবে যে আমি আসলে রান্নাবান্না পারি কি না। তো এখানে আমি ভাত বসায় দেওয়ার পরে এখানে তরকারি রান্না করার জন্য মরিচ পেঁয়াজগুলো কাটে নিচ্ছিলাম। আর হচ্ছে মরিচ পেঁয়াজগুলো যখন আমি আজকে কি হয়েছে সেটা হচ্ছে রান্না করার সময়, সেটা আপনারা যখন ফুল ভিডিওটা দেখবেন তখনই বুঝতে পারবেন। আর এই যে আমি এখানে মাছের মধ্যে সবজি দিব, আলু আর হইলো টমেটো। এই কারণে আমি মরিচ পেঁয়াজগুলো কাটার পরে এখানে আলুটা আর টমেটোটা সুন্দর করে কেটে ফেললাম। আর এই যে আমি মরিচ পেঁয়াজগুলো এখানে কাটা হয়ে গেছে, আর ভাত বসাই দিছি। এইদিকে ভাত প্রায় অর্ধেক হয়ে আসার মতো অবস্থা। আর এইদিকে আমি মরিচ পেঁয়াজগুলো দেখাচ্ছিলাম, সে সাথে আমি আলু আর টমেটোটা দেখাচ্ছিলাম। আমি অবশ্য সুন্দর পেঁয়াজ কাটতে পারি, পেঁয়াজ কাটতে ভালোই লাগে আমার। তারপরে হচ্ছে যে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে কড়াই বসাই দিলাম তরকারিটা রান্না করার জন্য। তারপরে কড়াইটা একটু গরম হওয়ার পর এখানে তেলটা দিয়ে একটু নাড় দিয়ে দিলাম। তো এইটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে আগুন ধরে গেছে। কীভাবে ধরলো, আমি হচ্ছে যে মাছটা আছে সেটা হচ্ছে ভাজা মাছ ছিল, ফ্রিজে ডিপে রাখা ছিল, আর আমি ওইরকমভাবে ওইটা নর্মাল করি নাই। আর এখানে গরম তেলের মধ্যে যখনই আমি মাছগুলো ছাড়ছি তখনই হচ্ছে ওই আগুনটা একবারে আমার পাতিলের উপরে চলে আসছে। আর আমি এটা দেখে এত বেশি ভয় পেয়ে গেছি যে কিছুক্ষণ আমার হাত পা কাঁপতেছিল, এরকম অবস্থা। তো তারপরে মাছগুলো ভেজে নিয়ে তুলে ফেললাম। তারপরে ওই মাছ ভাজার যে তেলটা ছিল সেখানে আরেকটু তেল দিয়ে এখানে আমরা কাটা মরিচ পেঁয়াজগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে এখানে মরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়তে হবে, মরিচ পেঁয়াজগুলোকে। তারপরে নাড়তে নাড়তে এখানে আমরা হচ্ছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, যত কিছু দেওয়া দরকার সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার নাড়তে আসি। খুব সুন্দর এখানে একটা কালার চলে আসছে। তারপরে এইটাকে আরেকটু কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে কম পানি দিয়েছি, বেশি দেওয়া যাবে না। তো অল্প একটু পানি দিয়ে এটাকে আরেকটু কিছুক্ষণ নাড়বো, মানে মাখাবো আর কি এটাকে কিছুক্ষণ। যাই হোক, এখানে আবার যারা পাক্কা রাঁধুনিরা আছেন তারা আবার আসে আমার ভুল ধরবেন না প্লিজ, কারণ আমি খুব মানে নতুন নতুন রান্না শিখতেছি। আজকে দিয়ে মনে হয় 2 দিন মাছ রান্না করলাম, আমি কখনো আগে এরকম রান্না বান্না করি নাই। তো আমি আমার মতো চেষ্টা করতেছি, জানি না, তারপরেও অবশ্য অনেক মজাই হয়েছিল। এই যে এখানে হচ্ছে পানিটা দেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক যখন চলে আসলো, এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে যখন এটা বলক উঠতেছিল তখন এখানে মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো যেগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে নেড়ে নিলাম। নেওয়ার পরে যেন মানে এই সবজিটার সাথে যেন হচ্ছে যে মাছটা যেন সুন্দরভাবে একসাথে থাকে, এই কারণে সুন্দর করে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন পানিটা অনেকটা শুকায় আসলো, কিছুটা এরকম মাখা মাখা হয়ে গেল, তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এই যে রান্নাবান্না শেষ।